কৃত্তিবাসের লেখা শ্রীরামচন্দ্র পাঁচালীতে কৃত্তিবাস বলছেন, চণ্ডীপাঠ করিরাম করিল উৎসব, গীতনাট করে জয় দেয় কপিসব। অর্থাৎ শ্রীরামচন্দ্র চণ্ডীপাঠ করে দেবী দুর্গার আরাধনা উৎসব শুরু করলেন এবং বানর সেনারা তা দেখে নাচ গান শুরু করল। কৃত্তিবাসের লেখায় যেহেতু শরৎকালে দেবী দুর্গার নিদ্রাভঙ্গ করে শ্রীরামচন্দ্র দুর্গাপুজোর আয়োজন করেছিলেন, তাই এই পুজোর নামকরণ করা হলো অকালবোধন। অকালবোধন করার পর 4 দিন পূজা করলেন রামচন্দ্র মা দুর্গার এবং শেষ পর্যন্ত দেবী দুর্গা রামচন্দ্রকে রাবণ বধের বর দিলেন। নয় দিনব্যাপী সাড়ম্বরে এই দুর্গাপুজো পালনের আজ শেষ দিন। আজ শুভ বিজয়া দশমী। এই দশমী দুঃখের নয়, বরং বিজয়ের। এই দশমীতে রাবণের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন রামচন্দ্র। এই দশমীতে পাণ্ডবেরা গৃহে ফিরে এসেছিলেন। এই দশমীতে মা দুর্গার অসুরের বিরুদ্ধে যুদ্ধের বিজয়ের উৎসব পালিত হয়, তাই এই দশমী বিজয় উৎসব। সপ্তমীতে আমরা যে ঘট ভরে থাকি এবং সাড়ম্বরে 4 দিন ব্যাপী আমরা যে ঘটের পুজো দিয়ে থাকি, আজ সেই ঘট বিসর্জনের দিন। দশমীতে মা দুর্গার অপরাজিতা রূপ পূজিত হয়। মহিষাসুরের সাথে যখন কোনোভাবেই দেবতারা পেরে উঠছিল না, তখন ত্রিদেব এবং সকল দেবতার শক্তি থেকে উৎপন্ন হয় দেবী দুর্গার। মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে দেবী দুর্গা অপরাজিত থাকেন এবং বিজয় লাভ করেন। তাই আজকের দিনে মা দুর্গা অপরাজিতা রূপে পূজিতা এবং আজকের দিনটি বিজয় দশমী রূপে উদযাপন করা হয়। এই বলো, কিছু বলো, হয়ে গেল বলা বলে কিছু নেই যে আসছে বছর আবার হবে। ঘট বিসর্জন সেরে আমরা নবপত্রিকাতে বেঁধে রাখা হলুদ সবাই নিই এবং পুনরায় আবার মণ্ডপে মণ্ডপে এবং বাড়িতে বাড়িতে ফিরে যাই। আজ বাড়িতে ফিরে আমরা বন্ধুরা মন্দিরে কিছু ফটো তুলব আর নাচ গান আনন্দ করব।
আমরা এখানে নাচি, এখানে আপনি রেখে দেবেন। আজ আমরা মন্দিরে খুব মজা করলাম। মেজদি নাচ করলো, বড়দি ভাই নাচ করলো, আমিও করলাম। তারপর অনেক অনেক আনন্দপূর্ণ স্মৃতি নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে খাবার খেয়ে আবার আমরা বেরোলাম প্যান্ডেল হপিংয়ের জন্য। আজকের প্যান্ডেল হপিংটা বিশেষ করে ছিল আমার মেজদি ভাই আর মায়ের জন্য। মেজদির পায়ে লেগেছিল, তাই ও খুব একটা প্যান্ডেল হপিং করতে পারেনি। আর মা যে সারা বছর অনেক পরিশ্রম করে, কিন্তু পুজোর দিনও তার কোনো ছুটি থাকে না, তাই সে অন্যান্য দিনগুলি ঘরের মধ্যেই থাকে, কাজ করে, পূজা পার্বণের কাজ করে এবং বাড়ির অন্যান্য যাবতীয় কাজ করে, তার কোনো ছুটি থাকে না। তাই আজ আমরা ঠিক করলাম বোনেরা সবাই মিলে একসাথে আজ প্যান্ডেল হপিংয়ের জন্য যাব। সবারই আনন্দ এবং তার সাথে বিশেষ করে যেন আমার মায়ের আনন্দ হয়। এই যে ব্লগ বলতে রাখি যে আমি উপস্থিত আছি। চলো কি করছো বলো? এখন আমরা কি করতে এসেছি বলো? এইদিকে আসুন, এইদিকে আসুন। দেখো রাস্তা। মানে আমাদের অলরেডি দীপু কোথায় যাচ্ছো? কি করছো? ঠাকুর দেখতে লজ্জা পেয়ে গেছে। প্যান্ডেল হপিং করে আমরা এবারখানি খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে দেখলাম দত্ত ঠাকুরবাড়ির প্রতিমা বিসর্জন হচ্ছে। কাঁধে করে প্রতিমা নিরঞ্জন করতে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রতিমা নিরঞ্জনের মাধ্যমেই আজকের ব্লগ শেষ করছি।